সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পর্বে আমরা যে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তা হল, সুন্নত কি শুধু আল্লাহর, নাকি নবিলও আলাদা করে সুন্নত রয়েছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বিষয়টি পুরোপুরি বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখে দয়া করে মন্তব্য করবেন না। সুন্নত শব্দের অর্থ হল বিধান অথবা রীতিনীতি। কুরআনে আল্লাহ বিভিন্ন আয়াতে সুন্নাত আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হল আল্লাহর বিধান। যেমন আল্লাহ বলেন, সুন্নাত আল্লাহ হিল্লাতি কাদ খালাত মিন কাবলু ওয়ালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদিলা, যার অর্থ হল এটাই আল্লাহর সুন্নাত অর্থাৎ বিধান, যা পূর্বে থেকেই চলে আসছে, আর তুমি কখনোই আল্লাহর সুন্নাতে অর্থাৎ বিধানে কোনো পরিবর্তন পাবে না। সূরা আল ফাতাহ আয়াত ২৩। কুরআনে আল্লাহ বিভিন্ন আয়াতে সুন্নাত আল্লাহ শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু কোথাও সুন্নাতু আন নবীয়ী শব্দটি ব্যবহার করেননি। উল্টো আল্লাহ বলেছেন, আমি রাসূলগণকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবেই প্রেরণ করি, কিন্তু কাফিরগণ মিথ্যার দ্বারা তর্ক করে, যাতে মিথ্যার মাধ্যমে সত্যকে বাতিল করতে পারে। আর তারা আমার আয়াতসমূহ এবং যা দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে সেগুলোকে হাসি তামাশার বিষয় হিসাবে গ্রহণ করে। সূরা আল কাহাফ আয়াত ৫৬। এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে তিনি রাসূলগণকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে প্রেরণ করেন, কারণ আল্লাহ কুরআনে নিজেই বলেছেন যে তার রাসূলের কাজ শুধু আল্লাহর পক্ষ হতে আসা বাণী পৌঁছে দেওয়া। আল্লাহ বলেন, আপনার কাজ তো শুধু বাণী পৌঁছে দেওয়া। সূরা আশ-শুরা আয়াত ৪৮। আল্লাহর রাসূল অর্থাৎ আমাদের নবীজি সালামুন আলা মুহাম্মদ যে বাণী পৌঁছে দিয়েছেন সেটা হল কুরআন, এবং কুরআনে আল্লাহর যত হুকুম অর্থাৎ আদেশ নিষেধ রয়েছে তার সবকিছুই আল্লাহর সুন্নাত অর্থাৎ বিধান। কিন্তু আমরা নবীর সুন্নাতের নামে রচনা করা অন্যান্য কিতাব গ্রন্থ মানছি। একজন সত্যিকারের মুসলিম জানে যে বিধানদাতা একমাত্র আল্লাহ, কিন্তু যারা মনে করে আমাদের নবীজি কুরআনের বাইরে আলাদা করে তার নিজের সুন্নাত অর্থাৎ বিধান দিয়ে গেছেন, তারা সম্পূর্ণ শয়তানের ধোকায় রয়েছে। কারণ আল্লাহ কুরআনে বলেছেন যে তার সার্বভৌমত্বে কোনো অংশীদার নেই। আর বল, সমস্ত প্রশংসা আল্লাহরই, যিনি সন্তান গ্রহণ করেননি। তার সার্বভৌমত্বে কোনো অংশীদার নেই। তিনি দুর্দশাগ্রস্ত হন না, যার কারণে তার কোনো অভিভাবকের প্রয়োজন হয় না। আর তুমি সম্মান সহকারে তার মাহাত্ম্য ঘোষণা করো। সূরা আল ইসরা আয়াত ১১১। এই আয়াতে আল্লাহ রসূলুল্লাহকে এই কথা বলতে কেন বলেছেন যে আল্লাহর সার্বভৌমত্বে কোনো অংশীদার নেই, তিনি দুর্দশাগ্রস্ত হন না, যার কারণে তার কোনো অভিভাবকের প্রয়োজন হয় না? কারণ আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন যে আল্লাহর কোনো অংশীদার নেই এবং তার কোনো অভিভাবক নেই। এখন যারা এই আয়াতকে অস্বীকার করবে এবং বলবে যে না, নবীরও কুরআনের বাইরে আলাদা সুন্নত রয়েছে, তারা আসলে কি বলছে সেটা কি আমরা ভেবে দেখেছি? যারা এই কথা বলবে তারা আসলে নবীকে আল্লাহর সার্বভৌমত্বের অংশীদার বানাতে চাইছে। তারা এমন একটা ধারণা তৈরি করছে যেখানে মনে করা হয় আল্লাহর সুন্নতের পাশাপাশি নবীরও আলাদা করে সুন্নত রয়েছে। এখানে বিষয়টা খুবই সংবেদনশীল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা নবীকে আল্লাহর অংশীদার বানাতে চায় তারা আসলে আল্লাহ ও তার রাসূলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায়। তারা এমনভাবে চিন্তা করে যেন আল্লাহর বিধানের পাশাপাশি নবীরও আলাদা করে বিধান দেওয়ার ক্ষমতা রয়েছে। অর্থাৎ তারা মনে করে আল্লাহর বিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নবী নিজের সুন্নত অর্থাৎ বিধান আলাদা করে মানুষের কাছে পৌঁছে দিবে, তার এমন ক্ষমতা রয়েছে। কিন্তু যদি সত্যিই এমনটা হতো, তাহলে কি আল্লাহ বলতেন যে তার সার্বভৌমত্বে কোনো অংশীদার নেই? না, আল্লাহ এই কথা এই জন্যই বলেছেন কারণ তিনিই একমাত্র বিধানদাতা। এই বিষয়টি বুঝে নেওয়া খুবই জরুরি। আর আল্লাহ তার এই বিধানসমূহ তার রসূল সালামুন আলা মুহাম্মাদের ওপর শুধুমাত্র কুরআন নাজিল করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তাই এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আসল উৎস, আসল বিধান একমাত্র আল্লাহর পক্ষ থেকেই এসেছে। এর পরেও যারা আল্লাহ ও তার রসূলদের মাঝে পার্থক্য সৃষ্টি করতে চাইবে, আল্লাহ অবশ্যই তাদেরকে শাস্তি দেবেন। আল্লাহ বলেন,
নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রসুলদের অস্বীকার করে এবং আল্লাহ ও তার রসুলদের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে যে আমরা রসুলদের কিছুতে ঈমান রাখি আর কিছু অস্বীকার করি এবং তারা এর মাঝামাঝি একটি পথ গ্রহণ করতে চায়, তারাই হল প্রকৃতপক্ষে কাফির। আর আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি এক অপমানজনক শাস্তি। আর যারা আল্লাহ ও তার রসুলদের প্রতি ঈমান এনেছে এবং তাদের কারো মধ্যে কোনো পার্থক্য করেনি, আল্লাহ শীঘ্রই তাদেরকে তাদের পুরস্কার দেবেন। আর আল্লাহ তো অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আন-নিসা, আয়াত ১৫০ থেকে ১৫২। এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যারা আল্লাহ ও তার রাসূলদের মাঝে পার্থক্য সৃষ্টি করতে চায়, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন, এবং যারা আল্লাহ ও তার রাসূলদের মাঝে পার্থক্য সৃষ্টি করে না, আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন। সুতরাং আমাদেরকে এটা মানতে হবে যে কুরআনের বাইরে নবী আলাদা করে কিছু দিয়ে যাননি। কেননা কুরআনে স্পষ্টভাবে দেওয়া আছে যে আল্লাহর রাসূল অর্থাৎ আমাদের নবীজি সালামুন আলা মুহাম্মদ নিজেও শুধু কুরআন অনুসরণ করতেন। বলুন, রাসূলগণের মধ্যে আমি নতুন নই, আর আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমি তো শুধু সেই ওহিরই অনুসরণ করি যা আমার কাছে প্রেরিত হয়, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। সূরা আল আহকাফ, আয়াত ৯। বলুন, আমি তো শুধুমাত্র কেবল তোমাদেরই মতো একজন মানুষ। আমার কাছে ওহী করা হয় যে তোমাদের ইলাহ ওই এক ইলাহ। সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। সূরা আল কাহাফ, আয়াত ১১০। বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার সমূহ আছে, আর আমি অদৃশ্যের খবরও জানি না। আর আমি তোমাদেরকে এ কথাও বলি না যে নিশ্চয়ই আমি একজন ফেরেশতা। আমি তো শুধু সেই ওহিরই অনুসরণ করি যা আমার প্রতি নাজিল করা হয়। বলুন, অন্ধ এবং দৃষ্টিসম্পন্ন কি সমান হতে পারে? তাহলে কি তোমরা চিন্তা করো না? সূরা আল আনাম, আয়াত ৫০। এই আয়াতে স্পষ্টভাবে দেওয়া আছে যে আমাদের নবীজি সালামুন আলা মুহাম্মদ তার ওপর যে ওহী নাজিল করা হতো শুধু তারই অনুসরণ করতেন, এবং আমরা সবাই নিশ্চয়ই জানি যে আমাদের নবীজির ওপর শুধুমাত্র কুরআনই ওহী আকারে নাজিল করা হয়েছে। সুতরাং আমাদের নবীজি নিজেও শুধু কুরআনই অনুসরণ করতেন। ওয়া উহিয়া ইলাইয়া হাজাল কুরআনুলি উনজিরাকুম বিহি ওয়ামাম বালাগ। সূরা আল আনাম, আয়াত ১৯, যার অর্থ হল, আর আমার প্রতি এই কুরআন ওহী করা হয়েছে যেন আমি এর দ্বারা তোমাদেরকে সতর্ক করতে পারি এবং যার কাছে এটি পৌঁছে। এই আয়াতেও স্পষ্টভাবে দেওয়া আছে যে আমাদের নবীজির ওপর শুধুমাত্র কুরআন নাজিল করা হয়েছে যেন এর দ্বারা তিনি আমাদেরকে এবং যার কাছে এটি পৌঁছে তাকে সতর্ক করতে পারেন। এই আয়াতে কিন্তু বলা হয়নি যে নবীজির ওপর কোরআন এবং সাথে অন্য কিছুও নাজিল করা হয়েছে যা কোরআনের বাইরে থাকবে এবং মানুষ তার অনুসরণ করবে। যদি থাকত তাহলে অবশ্যই এই আয়াতে আল্লাহ বলে দিতেন যে নবীজির ওপর কোরআন এবং সাথে অন্য কিছুও নাজিল করা হয়েছে যা কোরআনের বাইরে থাকবে এবং মানুষ যদি তার অনুসরণ না করে তাহলে আল্লাহ মানুষকে শাস্তি দিবেন। কিন্তু এই আয়াতে শুধু কোরআনের কথাই বলা হয়েছে। এই আয়াতগুলো থেকে স্পষ্টভাবে প্রমাণ হয় যে আমাদের নবীজি সালামুন আলা মুহাম্মদ নিজেও শুধু কুরআন অনুসরণ করতেন। কুরআনে আরেকটি আয়াত রয়েছে যেখানে বলা হয়েছে যে নবী তার উপর যা ওহী করা হয়, অর্থাৎ কুরআনের বাইরে যদি তিনি আল্লাহর নামে কোনো কথা রচনা করে চালাতে চেষ্টা করতেন তাহলে আল্লাহ তার জীবন ধমনী কেটে ফেলতেন। আল্লাহ বলেন, তিনি যদি আমার নামে কোনো কথা রচনা করে চালাতে চেষ্টা করতেন, আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম। তারপর অবশ্যই আমি তার হৃৎপিণ্ডের শিরা কেটে ফেলতাম। অতঃপর তোমাদের মধ্যে এমন কেউই নেই যে তাকে রক্ষা করতে পারত। এবং নিশ্চয়ই এই কুরআন মুত্তাকিদের জন্য একটি উপদেশ। আর আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কতক লোক কুরআনকে অস্বীকার করবে। সূরা আল হাক্কা, আয়াত ৪৪ থেকে ৪৯। কিন্তু এর পরেও যারা শুধু কুরআন মানবে না এবং বলবে যে কুরআনের বাইরে নবীর সুন্নাত আছে, আসলে তারা কুরআনের ওপরই ঈমান আনেনি এবং তারা কুরআনের ওপর ঈমান আনবেও না। কুরআনের ওপর ঈমান না আনাটাই তাদের এবং তাদের পূর্ববর্তী লোকেদের সুন্নাত অর্থাৎ রীতিনীতি। এই বিষয়ে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা মিন কাবলিকা ফি শিয়াইল আউওয়ালিন ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন লা ইউমিনুনা বিহি ওয়াকাদ খালাত সুন্নাতুল আউওয়ালিন। যার অর্থ হল, আর অবশ্যই তোমার পূর্ববর্তী জাতিগুলোর কাছেও আমি রাসূল পাঠিয়েছিলাম।
আর যখনই তাদের নিকট কোনো রাসূল আসত তারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। এভাবেই আমি এরকম আচরণ পাপীদের অন্তরে সঞ্চার করে দেই। এরা কোরআনের প্রতি ঈমান আনবে না এবং পূর্ববর্তী লোকেদেরও এ সুন্নত অর্থাৎ রীতিনীতি চলে এসেছে। সূরা আল হিজর আয়াত 10-13। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আমরা যারা শুধু কোরআন মানি না তারা যদি সত্যিই পথভ্রষ্ট হয়ে থাকি তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন না কেন? হ্যাঁ, এর উত্তরও কোরআনে দেওয়া আছে। আমি নিজে থেকে কিছু বলবো না। এখন আমি যেই আয়াতগুলি দেখাবো সেগুলির প্রতি একটু মনোযোগ দিলেই আপনি উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আর তারা শক্তভাবে আল্লাহর নামে কসম করে বলত যে যদি তাদের কাছে কোনো সতর্ককারী আসে তাহলে তারা অবশ্যই অন্য যে কোনো জাতির চেয়ে অধিক হিদায়তপ্রাপ্ত হবে। কিন্তু যখন তাদের নিকট সতর্ককারী আসলো তখন তা কেবল তাদের সত্য বিমুখতাই বৃদ্ধি করল। সূরা ফাতির আয়াত ৪২। ইস্তিকবারাং ফিল আরদি ওয়া মাকরা সাইয়্যি ওয়ালা ইয়াহিকুল মাকরু সাইয়্যিউ ইল্লা বিআহলিহি ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিনা ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা। পৃথিবীতে অহংকার প্রদর্শন ও মন্দ ষড়যন্ত্রের কারণে, আর মন্দ ষড়যন্ত্র তাকেই ঘিরে ধরবে যে তা করবে। তবে কি তারা পূর্ববর্তীদের ওপর আল্লাহর পক্ষ হতে যে বিধান প্রয়োগ করা হয়েছে তারই অপেক্ষা করছে? কিন্তু তুমি আল্লাহর সুন্নতের অর্থাৎ বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর সুন্নতের অর্থাৎ বিধানের কখনোই কোনো ব্যতিক্রমও পাবে না। সূরা ফাতির আয়াত ৪৩। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়াংজুরু কাইফা কানা আকিবাতুল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া কানু আশাদ্দা মিনহুম কুওয়া ওয়ামা কানাল্লাহু লিয়ুজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ইন্নাহু কানা আলীমান কদীরা। তারা কি পৃথিবীতে চলাফেরা করে দেখেনি যে তাদের পূর্ববর্তী লোকদের পরিণতি কেমন হয়েছিল? তারা তো এদের চেয়েও আরও অধিকতর শক্তিশালী ছিল। আল্লাহ এমন নন যে আকাশমণ্ডলী এবং পৃথিবীর কোনো কিছুই তাকে অক্ষম করতে পারে। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সূরা ফাতির আয়াত ৪৪। আর যদি আল্লাহ মানুষকে তার কৃতকর্মের জন্য পাকড়াও করতেন তবে তিনি পৃথিবীর ওপর কোনো জীবজন্তুকেই অবশিষ্ট রাখতেন না, কিন্তু তিনি তাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অতঃপর যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা। সূরা ফাতির আয়াত ৪৫। এই আয়াতগুলি থেকে বোঝা যাচ্ছে যে আমাদের কাছেও একজন সতর্ককারী অর্থাৎ আল্লাহর রাসূল সালামুন আলা মুহাম্মদ এসেছিলেন এবং তার ওপরে শুধু কোরআন নাজিল হয়েছিল, কিন্তু হিদায়েতপ্রাপ্ত হবার বদলে তার ওপর নাজিল হওয়ার সত্যকে অর্থাৎ আমরা কোরআনকে অস্বীকার করেছি। কোরআন আমাদেরকে সত্যের দিকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু এটি আমাদের সত্য বিমুখতাই বৃদ্ধি করল। আমরা আমাদের নবীজির সুন্নতের নামে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছি এবং আমরা ততক্ষণ এই ষড়যন্ত্রের ভরা নবীজির সুন্নতের নামে মিথ্যা বানোয়াট কিতাব গ্রন্থগুলি অনুসরণ করা বন্ধ করব না যতক্ষণ না আল্লাহ তার নিজের সুন্নত প্রয়োগ করে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন। অর্থাৎ আমরা আমাদের পূর্ববর্তীদের ওপর আল্লাহর পক্ষ হতে যে সুন্নত অর্থাৎ বিধান প্রয়োগ করা হয়েছে তারই অর্থাৎ তাদেরকে আল্লাহ যেভাবে ধ্বংস করে দিয়েছেন তারই অপেক্ষা করছি। যারা শুধু কোরআন মানে না এবং নবীর সুন্নত মানার নামে বাড়াবাড়ি করছে এবং মনে করছে তারা সঠিক পথে আছে, আল্লাহ তাদেরকে তাদের নির্দিষ্ট সময় আসলে ধ্বংস করে দেবেন। চলুন বিষয়টি কোরআনের আয়াত থেকেই দেখি। আল্লাহ বলেন, ওয়ামা মানা আন নাসা আইয়ুমিনু ইদা জাআহুমুল হুদা ওয়া ইয়াস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিনা আও ইয়া'তিয়াহুমুল আযাবু কুবুলা। আর যখন মানুষের নিকট হিদায়েত অর্থাৎ সঠিক পথ আসে তখন তাদেরকে ঈমান আনতে কিংবা তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে বাধা প্রদান করেছে কেবল এই বিষয়টি যে অতীতের জাতিগুলোর ক্ষেত্রে আমি যে সুন্নত অর্থাৎ বিধান রেখেছিলাম কখন তাদের সঙ্গেও একই সুন্নত অর্থাৎ বিধান প্রয়োগ করা হবে অথবা কখন তাদের কাছে সরাসরি আযাব এসে উপস্থিত হবে। সূরা আল কাহাফ আয়াত ৫৫। আমি রাসূলগণকে কেবল সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবেই প্রেরণ করি, কিন্তু কাফিরগণ মিথ্যার দ্বারা তর্ক করে যাতে মিথ্যার মাধ্যমে সত্যকে বাতিল করতে পারে। আর তারা আমার আয়াতসমূহ এবং যা দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে সেগুলোকে হাসি ঠাট্টার বিষয় হিসেবে গ্রহণ করে। সূরা আল কাহাফ আয়াত ৫৬।
আর তার চেয়ে অধিক বড় জালিম আর কে হতে পারে যাকে তার রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তারপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং সে পূর্বে করা তার কর্মের খারাপ পরিণতির কথা ভুলে যায়। নিশ্চয়ই আমি তাদের অন্তরের ওপর পর্দা বসিয়ে দিয়েছি যাতে তারা তা অর্থাৎ কোরআন বুঝতে না পারে, এবং তাদের কানে এঁটে দিয়েছি বধিরতা। আর তুমি তাদেরকে সৎ পথের দিকে ডাকলেও তারা কখনোই হেদায়েত পাবে না। সূরা আল কাহফ আয়াত ৫৭। আর তোমার প্রতিপালক পরম ক্ষমাশীল পরম দয়ালু। তাদের কৃতকর্মের জন্য যদি তিনি তাদেরকে শাস্তি দিতেন তবে তিনি অবশ্যই তাদেরকে দ্রুতই শাস্তি দিতেন, কিন্তু তাদের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে যার বাইরে তারা কোনো আশ্রয় বা পালাবার স্থান কখনোই পাবে না। সূরা আল কাহফ আয়াত ৫৮। ওইসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছিলাম যখন তারা বাড়াবাড়ি করেছিল, এবং তাদের ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছিলাম। সূরা আল কাহফ আয়াত ৫৯। সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর সুন্নাত অর্থাৎ বিধান। আর তুমি আল্লাহর সুন্নতের অর্থাৎ বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবে না। সূরা আল আহজাব আয়াত ৬২। কেউ আমার কথা অন্ধভাবে অনুসরণ করবেন না। আমি কাউকে অনুসারী বানাতে আসিনি, আমি কাউকে বাধ্য করতে আসিনি। সর্বদা নিজে কোরআন পড়ার পর এবং বোঝার পরেই অনুসরণ করুন। যদি আমার কথা কোরআনের সাথে মিল পান গ্রহণ করুন, না মিললে ছেড়ে দিন। কারণ মতভেদ হতে পারে, বোঝাপড়ায় পার্থক্য থাকতে পারে, কিন্তু চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছেই। কিয়ামতের দিন আমাদেরকে কোরআনের ভিত্তিতেই জবাব দিতে হবে। আমার কোনো কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে লাইক করুন এবং শেয়ার করুন যাতে কোরআনের বার্তা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট নয়। যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সালামুন আলাল মুরসালিন আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।